হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আজকে চলে আসছি বারান্দায় আমি একটা গাছ লাগিয়েছি, লাউ গাছ। এই গাছটা অনেক বড় হয়েছে এবং সতেজ হয়েছে, তাই ভাবলাম যে গাছটা দেখাই। আর গাছটা দেখানো মেন লক্ষ্য না, এখানে আরও একটা সুন্দর একটা দৃশ্য দেখাবো, তাই আমি আসছি। আর এখানে আমি একটা গাছ লাগিয়েছি, সেটা হলো মিষ্টি আলু গাছ। ওই যে বাইরে থেকে যে মিষ্টি আলু কিনে আনি না, ওইটা এনে রেখেছিলাম। একটা আলু চিপা দিয়ে পড়েছিল, পরে ওইটার মধ্যে দেখি শিকড় গজিয়েছে, গাছ হয়েছে, তো ওইটারে কেটে এখানে লাগিয়ে দিয়েছি। এখন কত বড় একটা গাছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মানে সবুজ সবুজ কার ভালো না লাগে? আমার তো খুবই ভালো লাগে। এই যখন দিন শেষে একটু সবুজের দিকে তাকাই, তখন কিন্তু মানে চোখের শান্তি, মনের শান্তি। তাই আমি ভাবলাম যে কিছু বাসার মধ্যে যা আছে ওগুলো দিয়েই আমি গাছ তৈরি করি। আর টমেটো গাছটা আমি দানা থেকে চারা তৈরি করছি, তারপরে এটা এখন গাছে পরিণত হয়েছে। আর পুদিনা গাছটাও কিন্তু আমি ডাল থেকেই তৈরি করেছি, এটাও হয়ে যাচ্ছে। আর যেই দৃশ্যটা দেখাতে চাইছিলাম সেটা হলো আমার বারান্দা থেকে লাউয়ের গাছের ফাঁকা দিয়ে যে চারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখতে খুবই অসম্ভব সুন্দর লাগতেছিল। এটাই হলো মেন লক্ষ্য, এটা দেখাতে চাচ্ছিলাম আর কি। কারণ এটা ক্যামেরায় অতটা ধরা পড়ছে না, কিন্তু বাস্তবে দেখতে যে কত সুন্দর লাগতেছিল, অসম্ভব সুন্দর লাগতেছিল, এটা কিভাবে বোঝাবো। তাই ভাবলাম যে এত সুন্দর একটা দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই আর কি শেয়ার করা। অবশ্যই মানে এখন মনে হচ্ছে কি, চারটাকে মনে হচ্ছে কি যে ঝলসানো রুটির মতো। রুটিটা যেমন ঝলসিয়ে গেলে, যেমন আগুন ধরে গেলে যেমন হয় না, ওই রকম লাগতেছিল আমার কাছে। মানে আমি এরকম উল্টাপাল্টা থিঙ্কিং করি, আপনারা কি করেন আমি জানি না, তবে আমার কাছে অনেক মানে দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল। যাই হোক, আমি মানে এই বারান্দায় যখন চাঁদ ওঠে, আমি লাউ গাছের ফাঁকা দিয়ে চাঁদের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আমি আসলে একটু আপসেট, কারণ আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম আপনাদের লাউ গাছটা কত তরতাজা, কিন্তু কিছুদিন পরে এসে দেখি আমার লাউ গাছের পাতা হলুদ হয়ে গাছটা মারা যাচ্ছে। তাই মানে অকারণে যদি কোনো গাছ মারা যায়, কি বলে, একটা তরতাজা একটা গাছ হলুদ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ডগা হলুদ হয়ে মারা যাচ্ছে, কিন্তু কোনো লাউ হলো না, কিছু হলো না, একদম মানে কচি একটা গাছ মারা যাচ্ছে, এটা খুবই কষ্টদায়ক, আমার জন্য খুবই কষ্ট লাগে। তাই আজকে লাউ গাছটাকে কেটে ফেলছি, কারণ যেটুকু আছে আমি শাকটা খেয়ে ফেললে আমার তাও ভালো লাগবে, কিন্তু একেবারে যদি সাথে সাথে সব মরে যায় তখন আরও আফসোস লাগবে। তাই ভাবলাম আজকে গাছটাকে কেটে ফেলি, গাছটাকে কেটে তারপর এটাকে, এই শাকটাকে রান্না করে ফেলবো। আর শাকটা কিন্তু বাজারে কিভাবে ফরমালিন দিয়ে হয়তো শাকটা করে বা নাও দিতে পারে, আমি জানি না আসলে, কিন্তু আমার বাসায় যে শাকটা আছে এটা কিন্তু গ্যারান্টি যে আমি এটাতে কিছুই দিই নাই, এ যা হয়েছে এমনিই হয়েছে। তাই ভাবলাম এটা কেন হাতছাড়া করব, তো খেয়ে ফেলি। লাউ শাক তো আমাদের বাঙালিদের একটা খাবার, পছন্দনীয় একটা খাবার। তো আমি লাউ গাছটা কাটতেছিলাম আর আমার অনেক কষ্ট হচ্ছিল, আমি মানে মনে হচ্ছে যে আমি নিজেকে মানে কষ্ট দিচ্ছি, এরকম মনে হচ্ছিল। যাই হোক, সবুজের মাঝে থাকলে অনেক শান্তি লাগে। গাছটা যখন ছিল বারান্দায় এসে তাকালে একটা অদ্ভুত একটা শান্তি লাগতো। এখন গাছটা মারা গেছে, তাই কেটে ফেলতে হচ্ছে। আর এটাকে আমি আজকে শাক রান্না করব। এই মাথাটা কিন্তু এখনও পুরোপুরি সবুজ আছে, এখনও লাল হয়নি, এখনও কিন্তু ভালোই সতেজ আছে। তো সবাই ভালো থাকবেন। আর আমি কি বলবো, আমার মনটা একটু আপসেট এই গাছটার জন্য। আসলে আমি এই শাকটাকে আজকে রান্না করে খেয়ে ফেলবো। আর সবাই ভালো থাকবেন।
ভালো রাখবেন। মোট কথা হলো ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো না করতে পারলে খারাপ করবেন না। এখন সবাই ভালো থাকেন, বাই।